আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বেশ কয়েকদিন পরে আজকে রোদ উঠছে। প্রচণ্ড শীতের মধ্যে এরকম রোদের তাপ আছে হালকা, কিন্তু বাতাসও আছে। সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ। তারপরে আমি আছি একদম যমুনা নদীর কিনারে, মানে শনশান একদম নিরিবিলি জায়গা, শুধু প্রকৃতির যে সাউন্ড সেই সাউন্ড। মাঝে মাঝে নদীতে যদি দুই একটা নৌকা যায় সেই নৌকার সাউন্ড আসে, তাছাড়া আছে ভালো পরিবেশ আছে। তো আপনারা তো জানেন আমি যে কোনো জায়গায় যাই না কেন আমি নিরিবিলি থাকতে পছন্দ করি। আর আমি এরকম পরিবেশে কথা বলতে আমার খুব ভালো লাগে, যে কোনো বিষয়ে আলোচনা করতে। আমি আজকে এই মুহূর্তে আমার মনের মধ্যে হঠাৎ করে উদয় হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, কারণ এই ধরনের ঘটনা হয়তো বা ঘটতে পারে বা আমাদের দেখতে হতে পারে। এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেখেন, মনের কথা বলি, মনের মধ্যে যে বিষয়গুলো উদয় হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। দেখেন, মান থাকতেই মেনে চলা ভালো। মান সম্পর্কে আমরা জানি, মান বলতে আমি কি বোঝাইতেছি? সম্মান, গ্রহণযোগ্যতা, ইজ্জত, এগুলোকে মান মান হিসাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আর মেনে চলা, মেনে চলার বিষয়টা যখন সামনে আসে তখন কিন্তু নিয়মের বিষয়টা সামনে আসে, যে কি মেনে চলবে। নিয়ম মেনে চলতে হবে। দেখেন, আপনি যদি মানুষ হিসাবে দেখেন, আমরা তো মানুষ, আমরা সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করি। পৃথিবীতে আরও অনেক 18,000 মাখলুকাত, তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ। আরও অন্যান্য প্রাণী আছে, প্রাণীকুল আছে, কিন্তু আপনি তাদের দিকে তাকান আর মানব সমাজের দিকে যদি একটু তাকান, দেখবেন যে পার্থক্য দৃশ্যমান। কি পার্থক্য? জীবনযাপনের পার্থক্য আছে। আর আমরা তো শ্রেষ্ঠত্ব আমরা কিভাবে বজায় রাখছি এই বিষয়টা যদি একটু দেখার চেষ্টা করেন। সারা বিশ্বের এই মানব সমাজটা পরিচালিত হচ্ছে একটা নিয়মের মধ্য দিয়ে। একটা সিস্টেম তৈরি করছে, সিস্টেম তৈরি হয়েছে, যে সিস্টেমের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে। এখন কোনো গোষ্ঠী বা কোনো সম্প্রদায় বা কোনো দেশের মানুষ যদি সিস্টেম না মানে, তাহলে তারা অনুন্নত জীবনযাপন করে, এবং করতে হয়, এটা বাধ্য। কারণ এই সিস্টেমের মধ্যে আপনাকে চলতে হবে, সিস্টেমের মধ্য থেকে আপনার জীবনকে আরও সহজ করতে হবে। এই কথাগুলো এই জন্যই বললাম। দেখেন, বর্তমান বাংলাদেশের রাজনীতির দিকে যদি আপনি একটু তাকান, তাহলে এই জিনিসটা আমাদের সামনে খুব পরিষ্কার হয় যে রাজনীতি তো একটা সিস্টেমের মধ্যেই চলে, কিন্তু অনিশ্চয়তা দিয়ে ভরা। বাংলাদেশের রাজনীতিতে অনিশ্চয়তা দিয়ে ভরা এবং সিস্টেমের মধ্যেই চলে। যখন সিস্টেম থেকে বের হয়ে যায় তখন কিন্তু ওই অনিশ্চয়তা বাস্তবে রূপান্তরিত হয়। আমি যদি আওয়ামী লীগের 15 বছর 7 মাসের শাসনামলের উদাহরণ টেনে আপনাদেরকে এই বিষয়টা বলি, আওয়ামী লীগ সিস্টেমের মধ্যে ছিল, এটা কিন্তু নিঃসন্দেহে। কি সিস্টেমের মধ্যে? যে একটা রাষ্ট্র যদি আপনি পরিচালনা করতে চান, তাহলে ওই রাষ্ট্রের সংবিধান মেনে আপনাকে চলতে হবে। আওয়ামী লীগ কী করছে? সংখ্যাগরিষ্ঠভাবে 2008-এ নির্বাচিত হয়ে সংসদে গেছে। সংসদে গিয়া নিজেদের মতো করে সেই আইন কি সংশোধন করছেন, কইরা তত্ত্বাবধায়ক সরকার উঠাইয়া দিচ্ছেন, দিয়া নিজেরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তাদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য অনেকগুলো কাজ করছেন। এটা অস্বীকার যে করবে সে একেবারে কি বলে যে অন্ধভক্তের মতো এরকম পরিচিতি দেবে, কিন্তু সেরকম পরিচিতি দেওয়ার কোনো কারণ নাই। এখন দেখেন, এখন যে সিস্টেমটা হইতেছে বা এখন যেভাবে চলতেছে রাষ্ট্রটা, সেটা সিস্টেমের বাইরে থেকে। আর সিস্টেমের বাইরে থেকে চললে পরে কপালে শনি আছে, এটা বাস্তব কথা। আচ্ছা, এইটাও আমার আলোচনার বিষয় না। আমি যে বললাম যে মান থাকতে মেনে চলতে হবে। বর্তমান বাংলাদেশের দিকে একটু তাকান, রাজনীতির দিকে একটু তাকান, দেখেন তো মান কাদের আছে, যাদের একটা সময় মান ছিল না। মান বলতে সম্মান ছিল না, গ্রহণযোগ্যতা ছিল না, ইজ্জত ছিল না, তাদের যে একটা কি বলে ওয়েট, রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতাদের যে ওয়েট থাকে সেই ওয়েটটাও ছিল না, কিন্তু হঠাৎ করে আসছে। কিন্তু এটা অনেকে বলার চেষ্টা করেন যে এটা হচ্ছে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাকের অশেষ রহমত। অনেকে এইভাবে কথা বলেন। কি জন্য?
যে এরকম তো কেউ আশা করছিল না, প্রত্যাশা করছিল না যে এরকম কিছু একটা ঘটবে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবে, মানে আওয়ামী লীগের দুর্দিন আসবে, মানে এই সময়ের মধ্যে আর অপর অপর পক্ষের সুদিন আসবে, এরকম কিন্তু কেউ ভাবছিল না। কিন্তু এখন সেরকম ঘটছে। এই সময়ে যাদের মান আছে তাদেরকে একটু মেনে চলতে হবে। কি মেনে চলতে হবে? বাংলাদেশের সংবিধানকে মেনে চলতে হবে। কি মেনে চলতে হবে? যেহেতু রাজনৈতিক দলের নেতা, যেহেতু ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য তারা মানে আগ্রহী এবং একটা সম্ভাবনা তাদের জন্য দুয়ার খোলা আছে, সম্ভাবনার দুয়ার, সেহেতু তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে কোন বিষয়গুলো। একজন নেতা কি দিয়ে হয়, একজন জনপ্রতিনিধি কি দিয়ে হয়, একজন সংসদ সদস্য কি দিয়ে হয়, এই বিষয়টা দেখতে হবে। আমাদের গোড়াতে যেতে হবে। সেটা হলো যে জনগণের সমর্থন, জনগণের সহযোগিতা, সহানুভূতি, এগুলা দিয়েই একজন মানুষ নেতা হয়, একজন মানুষ কর্মী হয়, একজন মানুষ সংসদ সদস্য হয়, প্রতিনিধি হয়। তাছাড়া কিন্তু হয় না। এখন এটা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে নিয়ে থাকেন। আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে হয়ে থাকে। কেউ জোরপূর্বক নেন, কেউ কৌশল অবলম্বন করে নেন, কেউ ধোঁকা দেন, কেউ মিথ্যা আশ্বাসের মাধ্যমে নেন, কেউ প্রকৃতিগতভাবে, অর্থাৎ কেউ মানে সত্যভাবে নেন। কোনো ধোঁকার আশ্রয় নেন না, কোনো মিথ্যার আশ্রয় নেন না। এর উদাহরণ যদি আমি দেই, উদাহরণ দিতে পারবেন আপনি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে দিয়ে, উদাহরণ দিলে আপনি দিতে পারবেন মাশরাফি বিন মুর্তজাকে দিয়ে, উদাহরণ দিলে এরকম অনেক উদাহরণ দেওয়ার মানুষ পাবেন যারা প্রকৃতপক্ষে সত্যের মাধ্যমেই জনপ্রিয়তা পাইছে, সত্যের মাধ্যমেই তারা জনগণের সমর্থন পেয়েছে এবং সংসদ সদস্য হয়েছিল, প্রতিনিধি হিসেবে তারা সংসদে কথাও বলছে। এখন এই বিষয়টার দিকে যদি তাকান, তাহলে যেহেতু একটা সম্ভাবনার দুয়ার খোলা আছে, সম্ভাবনা দেখা যাচ্ছে, তার মানে কি? তার মানে হলো যে আপনাকে ভাবতে হবে যে জনগণ, যেহেতু জনগণই মূল শক্তি, তাহলে জনগণ কি চায়, দেশের মানুষ কি চায়, দেশের মানুষ এখন চাচ্ছে কি, সেটা যদি আমি আপনাদেরকে একটা বলি। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষের যে চাওয়া ছিল, বর্তমানে দেশের মানুষের সেই চাওয়াই। হ্যাঁ, তুলনামূলকভাবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে, আওয়ামী লীগের অনুপস্থিতি মানুষ বুঝতে পারতেছে। কারণ আওয়ামী লীগ যেভাবেই রাষ্ট্র পরিচালনা করে থাকুক না কেন, সেই সময়টাতে বর্তমান সময়ের চেয়ে দেশের মানুষ, সাধারণ মানুষ অনেক ভালো ছিল, যেটা এখন অনুভবে তারা আনছে এবং তারা বুঝতে পারতেছে যে না, তখনকার সময় ভালো ছিল। যদি অন্য ধরনের ঘটনা ঘটতো, যে ওই আওয়ামী লীগের শাসনামলের সময়কাল আর বর্তমান সময়কাল অনেক ভালো, তাহলে কিন্তু এই কথাটা মানুষ বলতো না, অতীত মনে করতো না। যাই হোক, বর্তমানে যারা আছেন তাদের ব্যর্থতা বা তাদের ম্যাটিকুলাসের কাছে জনগণ হেরে গেছে, জনগণ প্রতারিত হয়েছে, সেটা বুঝতে পারতেছে। কিন্তু যারা নতুনভাবে শুরু করতে চাইতেছেন বা নতুনভাবে যারা নতুন নেতৃত্ব সামনে আনতে চাইতেছেন বা নেতৃত্বে আসতে চাইতেছেন, তাদেরকে ভাবতে হবে জনগণ কী চায়। দেখেন, গত ১৬ বছর বা ১৫ বছর ৭ মাসে জনগণের চাওয়া ছিল যে একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে বাংলাদেশে হয়, সকল দলের অংশগ্রহণে যেন হয়, যে যেভাবে পারে, কেউ স্বতন্ত্র নির্বাচন করলো, কেউ কোনো দলীয় প্রতীকে, কোনো সমস্যা নাই, প্রার্থী হোক, জনগণ তার নিজের প্রার্থীকে স্বাচ্ছন্দ্যের সাথে নির্ভয়ে যেন বেছে নিতে পারে। এই চাওয়াটা কিন্তু গত ১৫ বছর ৭ মাসে ছিল, যার বহিঃপ্রকাশ ঘটলো রাজপথে। যদিও ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে, মানে যারা ম্যাটিকুলাস ডিজাইনটা করছে, এই যে জনগণের চাওয়াটা, এইটা তারা কাজে লাগাইছে যে হ্যাঁ, তোমরা রাজপথে নামো, আমরা সেই তোমাদের প্রত্যাশাটা পূরণ করব। কিন্তু গত ১৬ মাসে সেরকম কোনো আলোচনা শুনি নাই। এমনও কথা আমরা শুনছি যে নির্বাচন দূরকাবাদ, নির্বাচন বহু দূরে, আগে বিচার, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। কিন্তু যেহেতু নির্বাচনের সময়কাল সামনে চলে আসছে, এখনও কিন্তু জনগণের চাওয়াটা সেটা কিন্তু সেই ওই আগেরটাই আছে, যে সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। এখন এইটা যদি প্রতিফলন না ঘটানো যায় বাস্তবে, এটা ঘটানোর ইয়াকার, এই যে এটার প্রতিফলন যে ঘটাবেন বাস্তবে যে জনগণের যে মনের আশাটা, জনগণ যেভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চায়, এইটা যাদের সম্ভাবনার দুয়ার খোলা, যারা
কল্পনার মধ্যেও রাখেন না যে তাদের সুদিন আসবে একদিন। অথচ আজকে যারা সুদিনে আছেন, ভালো অবস্থানে আছেন, তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। তাহলে এই যে একটা বয়ান সৃষ্টি হবে, এই যে জনগণের মনের মধ্যে একটা আশা প্রত্যাশার সৃষ্টি হবে যে না, এরা জনগণের ভাষা বোঝে এবং জনগণের যে সমর্থনটা এরা পাবে সেটা দীর্ঘদিন এই ইমেজটা তারা রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারবে এবং তাদের ভবিষ্যৎটা ভালো হবে। আর যদি সেরকমই হয় তাহলে জনগণের এই চাওয়াটা প্রকট আকার ধারণ করবে যে আমরা তো যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। যখনই প্রকট আকার ধারণ করবে তখনই দেখবেন আবার কেউ না কেউ এই জনগণের আশা আকাঙ্ক্ষাটা কাজে লাগাবে। কাজে লাগিয়ে বর্তমানে যারা খুব ভালো অবস্থানে আছে তাদের যে একটা দুর্দিন আসবে খুবই ভয়াবহ হতে পারে। এটা কিন্তু আমি আমার মনের কথা বলতেছি, আপনারা একটু ভেবে দেখতে পারেন। জনগণ দিয়ে সব কিছু। জনগণ যদি জনগণের মনের আশা যদি আপনি পূরণ না করতে পারেন তাহলে যেভাবেই হোক আপনি হয়তোবা স্বল্প সময়ের জন্য আপনার নেতৃত্ব দিতে পারেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, কিন্তু জনগণের মনের আশাটা অবশ্যই প্রকৃতিগতভাবে হোক, মহান সৃষ্টিকর্তা জনগণের মাধ্যমে হোক, যেভাবেই হোক সেটা পূরণ হবে। কিন্তু কারো পৌষ মাস হবে, কারো সর্বনাশ হবে। ঠিক বিষয়টা এরকমই। সেই দিকে না এগিয়ে একটু নিরপেক্ষভাবে সাধারণ মানুষ হিসাবে ভাবা উচিত এবং মান থাকতে মেনে চলা উচিত। মান যদি চলে যায় সেটা কিন্তু আসে না, খুব কষ্ট। এখন মান আছে, সম্মান আছে, গ্রহণযোগ্যতা আছে, সকল কিছু আছে, সবাই ভালোভাবেই দেখতেছে। এখনই নিজের ভেতরে থাকা শ্রেষ্ঠত্বকে বহিঃপ্রকাশের সময়, এখনই নিজেকে বা নিজের দলকে ভালো হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উত্তম সময় বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।